ওরে বাবা রে বাবা, এ কি গরম রে বাবা। সূর্যি মামা কেবল উঠতে না উঠতেই এত রাগ দেখাচ্ছে কেন কে জানে। আরে ও সূর্য মামা, তুমি এত সুন্দর দেখতে, কিন্তু এমন হাড় জ্বলানো রোদ কেন দিচ্ছ বলো তো? যাক বাবা যাক, এখন একটু কাজ করা যাবে। যাই, ঝটপট কাজ সেরে তাড়াতাড়ি করে খেতে যেতে হবে। কত কাজ পড়ে আছে, এখনো গিয়ে আমার পেঁপের জমিতে ভালো করে বেড়া দিতে হবে। যাক বাবা, বাঁচা গেল। যাই, গণেশ ভাইকে ডেকে এনে ওর গরুর গাড়িতে করে বাঁশগুলো নিয়ে গিয়ে ক্ষেতের কাছে ফেলি। আরে এটা কি, এত বেলা হয়ে গেছে তারপরেও গণেশ ভাই ঘরের দুয়ার বন্ধ করে রেখেছে কেন? এখনো কি ঘুমাচ্ছে নাকি? যাই যাই, ডেকে দেখি। আরে ও গণেশ ভাই, গণেশ ভাই, বাড়িতে আছো নাকি গো? কি ব্যাপার, এখনো ঘুম থেকে উঠবার কোনো খবর নেই? গণেশ ভাই, ও গণেশ ভাই, তাড়াতাড়ি ওঠো। দিল রে দিল, আমার কাঁচা ঘুম একেবারে পাকা করে দিল। এই কে 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 রে? হ্যাঁ, এত সকাল সকাল ডাকে গে আমাকে? হ্যাঁ আমি গো, আমি নিতাই। তোমাকে খুব দরকার ছিল গো, একটু এসো দেখি। তুমি আর একটু পরে আসলে পারতে না দাদা? তুমি একেবারে আমার কাঁচা ঘুমের 12টা বাজিয়ে দিয়েছো। বেলা কত হয়েছে তুমি দেখেছো? তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? আরে দাদা, তুমিও আমার বউয়ের মতো করছো দেখছি। একদণ্ড শান্তিতে থাকতে দেবে না। বউ বাড়ি থাকলে একটুও ঘুমাতে দেয় না, সারাক্ষণ শুধু প্যাক প্যাক করে কানের কাছে। বউটা বাপের বাড়ি গেছে, তাই ভাবলাম একটু শান্তি করে ঘুমাবো, তা আর হতে দিলে না। আচ্ছা ঠিক আছে, এসেই যখন পড়েছো তখন বলো দেখি কি হয়েছে, সকাল সকাল ডাকছো কেন? হ্যাঁ, আরে দাদা, আমার কিছু বাঁশ টানা লাগবে তোমার গরুর গাড়িতে করে। তুমি যাও যাও, আমি গরু বাছুর খাইয়ে তারপরে আসছি। আচ্ছা আচ্ছা বেশ, তাড়াতাড়ি এসো কিন্তু, আমি বাঁশ বাগানে তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। নে নে নে, তাড়াতাড়ি খেয়ে নে তো, কাজে যেতে হবে। এই তোরা খেতে থাক, আমি সেই ফাঁকে একটু হাতে মুখে পানি দিয়ে চারটে খেয়ে নি। না, এভাবে বসে থাকতে তো আর ভালো লাগে না। আর কতক্ষণ বসে থাকবো এভাবে? গণেশকে সেই কখন বলে এসেছি তাড়াতাড়ি আসতে, এখনো আসবার কোনো খোঁজ খবর নেই। আর একবার কি দেখে আসবো গিয়ে কি করছে। আরে বাস, হে তুমি দেখছি অনেক বাঁশ কেটে ফেলেছো। তা এত বাঁশ দিয়ে কি করবে দাদা? এই পশ্চিমের মাঠে পেঁপে বাগান আছে না, ওই বাগানটা কি সুন্দর করে ঘিরে দেবো দেখবে। হ্যাঁ, পশু পাখিতে খুব অত্যাচার করছে গো, প্রায় অর্ধেক ক্ষেত নষ্ট করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, ভালো করে ঘিরে দিলে আর নষ্ট করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, এখন আমার সাথে বাঁশগুলো গাড়িতে তুলে দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। তা নিতাই দাদা, এবার খেতে পেঁপে কেমন হয়েছে তোমার? হ্যাঁ দাদা, ও পরলা এবার ভালো ফসল দিয়েছিল, কিন্তু পাক পাখালি আর গরু বাছুর সব কিছু নষ্ট করে ফেললো গো। এই যে খাটনিটা করলে, এটা যদি একটু আগে করতে তাহলে তো তোমার ফসল আর নষ্ট হতো না, তাই না? হ্যাঁ দাদা, এই কাজ অনেক আগে করা ঠিক ছিল। হ্যাঁ নাও নাও, দাঁড়াও দেখি, চলে এসেছি খেতে। ঠিক আছে ঠিক আছে, এই দাঁড়ালাম, তুমি নেমে পড়ো, আমি বাঁশগুলো এখানে নামিয়ে দিই। আচ্ছা দাদা, আমার তো কাজ শেষ, আমি এখন আসি তবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসো তবে। আর শোনো ভাই, আমি তোমার ভাড়া বিকেল বেলায় বাড়িতে গিয়ে দিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই হবে। এত খাট নিচে করছি, এই পেঁপে বাগানের কাছে এসে এই কাজ কি করা যায় নাকি? হ্যাঁ, তারপরেও গাছে তেমন পেঁপে থাকলেও তো হয়। আরে ও নিতাই দাদা, কি করো? দেখো না, পেঁপে বাগানের চারপাশে বেড়া দিচ্ছি। হ্যাঁ দেখছি তো,
কিন্তু শুধু বেড়া দিয়ে তো কাজ হবে না, ভালো করে একটা ওষুধ পানি দাও খেতে নাকি? হ্যাঁ হ্যাঁ, দিতে তো হবেই গো। তা দাদা বলো তো, কি ওষুধ দেওয়া যায়? তোমার গাছে তো একদমই জোর নেই গো। সবার আগে তো জমিতে সেচ দেওয়া লাগবে, তারপর বাদ বাকি কিছু ওষুধ দিলেই বাগান আবার আগের মতো হয়ে যাবে। তা বেশ তো, তাহলে আজকে আমি বেড়া দিচ্ছি আর সেচ দিয়ে তারপরে তোমার দোকানে এসে ওই ওষুধ নিয়ে যাব, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখন আসি তাহলে। হ্যাঁ যাক বাবা, বেড়া দেওয়ার কাজ শেষ। এখন যাই দেখি, যাওয়ার পথে ভোলাকে বলে যাব খেতে একটু পানি দিয়ে দিতে, তাহলেই হবে। ভোলাদা, আরে ও ভোলা, এই কোথায় গো তুমি? এইদিকে এসো, শুনে যাও একটু। কি ব্যাপার, কি হয়েছে দাদা? এত ডাকাডাকি করছো কেন গো? আমার পেঁপে বাগানে একটু সেচ দেওয়া লাগবে গো। জমির আল কি বাঁধা আছে দাদা? হ্যাঁ ভাই, সে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাড়ি চলে যাও, আমি সময় মতো সেচ দিয়ে দেবো নে, কেমন? আচ্ছা ঠিক আছে, মনে করে দেবে কিন্তু, আমি আসি, কেমন? এই রতন দাদা, কালকে সকালে তো তুমি আমার ক্ষেত দেখে আসলে, এখন বলো দেখি কি কি ওষুধ দিলে ভালো হবে? আমার কাছে একটা স্পেশাল ওষুধ আছে, বাইরে থেকে ওষুধটা নিয়ে এসেছি বুঝলে। এই ওষুধ ব্যবহার করলে তোমার ক্ষেতের এক একটা পেঁপে বিরাট বিরাট বড় বড় হবে, বুঝলে। বলো কি গো, সত্যি নাকি? হ্যাঁ, তা কত বড় হবে একটা পেঁপে? বড়। হ্যাঁ, তবে দাও দাদা, আমাকে দাও তো, অনেকগুলো ওষুধ দাও। না না, এই ওষুধ যাকে তাকে এভাবে দেওয়া যায় না, এই ওষুধ তো বৈধ নয়। হ্যাঁ দাদা, হ্যাঁ দাও দাও, আমি সত্যি বলছি, আমি কাউকে বলবো না গো। হ্যাঁ, যদি লোকজন জেনেই যায় যে আমি ওষুধ দিয়ে অবৈধভাবে বড় করেছি, তাহলে তো আমার পেঁপে কেউ কিনবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ওষুধ দিয়ে দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, এই ওষুধ কিন্তু জমিতে খুব সামান্য পরিমাণে ব্যবহার করবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দাদা, তাই হবে। আরে আরে, কি একদিনে আমার ক্ষেতের পেঁপেগুলো এতটা বড় হয়ে গেছে? তার মানে রতন দাদার ঔষধ কাজ করেছে ঠিকই। হ্যাঁ যাই যাই, হ্যাঁ কাজ করি, ক্ষেতের ব্যাপারীকে খবর দি, ব্যাপারী এসে ক্ষেত থেকে পেঁপে নিয়ে যাবে। এই যে ভজা কাকা, আমার ক্ষেতের কিছু পেঁপে বিক্রি করব, তুমি কি কিনবে? হ্যাঁ হ্যাঁ, কিনবো না কেন, অবশ্যই নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা কালকে সকালবেলায় বাগানে চলে এসো, কেমন? আমি তোমার জন্য অপেক্ষা করব। এই একটা শিশির অর্ধেক ওষুধ জমিতে দিতেই পেঁপেগুলো এত বড় বড় হয়ে গেল। হ্যাঁ কাজ করি, আরো এক শিশি ওষুধ দিয়ে আসি, তাহলে আমার পেঁপে কাল সকাল হতে হতে আরো বড় হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে। হ্যাঁ যাই, এখন বাড়িতে যাই, কালকে সকালে যখন আসবো তখন পেঁপেগুলো আরো অনেকটা বড় হয়ে যাবে। হ্যাঁ যাই যাই, আমি এখন বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমাই। আরে কি, আমার গাছের সব পেঁপে এমন কালো হয়ে গেছে কেন? তবে কি এটা ওষুধ বেশি দেওয়ার জন্য হয়েছে? যা যা যা, আমার সর্বনাশ হয়ে গেল গো, সর্বনাশ হয়ে গেল। কিরে নিতাই, তুই এভাবে মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? দেখ না, আমার ক্ষেতের সব পেঁপে কালো হয়ে গেছে, এখন আমি কি করব? আমার মাথায় যে কিছুই ঢুকছে না। আরে তাই তো, এমন রোগ তো কখনো দেখিনি, কি করে হলো এসব? আমি তো কালকে রাতের বেলাতেও দেখে গেলাম, সবকিছু ঠিকঠাক ছিল, হঠাৎ এমন হয়ে গেল কি করে আমি কিছুই জানি না। আরে আরে, কি হয়েছে নিতাই, কান্নাকাটি করছো কেন? হায় 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 রে, তুই কি করেছিস এটা? তোকে কতবার করে বলেছিলাম যে অল্প করে ওষুধ ব্যবহার করতে,
তুই তো মনে হচ্ছে পুরো এক এক গাছের গোড়ায় এক এক বোতল ঔষধ ঢেলেছিস, হ্যাঁ? রতন দাদা, আমাকে বাঁচাও, আমি বেশি লোভ করতে গিয়ে দেখো ক্ষেতের কি হাল করে ফেলেছি। আমার এখন আর কিছুই করবার নেই। তুই বেশি পরিমাণ বিষ প্রয়োগ করবার ফলে তোর গাছ এমন কালো হয়ে গেছে। এখন এই গাছে যত পেঁপে হবে সব বিষ পেঁপে। এখন সব থেকে ভালো এটাতেই হবে যে তুই এসব বিষ পেঁপে গাছ কেটে ফেল। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, যাতে পরের ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশনটা আগেই পৌঁছে যায়। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।